হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, তোমরা যারা এএনএম জিএনএম এক্সাম দিয়েছো তাদের রেজাল্ট বার হয়ে গেছে। তোমরা আজকে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড এএনএম জিএনএম এর কিভাবে বার করবে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। গুগলে এসে প্রথমে এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড বলে সার্চ করব। তারপরে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আমরা ক্লিক করে নেব। প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে এলে দেখো লেখা আছে র্যাঙ্ক কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে দেখো আমাদের কাছে একটি উইন্ডো খুলে যাবে। এখানে আমাদের কাছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং এই সিকিউরিটি প্রিন্টটা আমাদের বসিয়ে নিতে হবে। এখানে বসিয়ে আমরা সাইন ইন করে নেব। চলো সাইন ইন করে তোমাদের দেখিয়ে দিই। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আমরা নিচের দিকে দেখো র্যাঙ্ক অথবা স্কোর কার্ড বলে যেটি লেখা আছে এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে দেখো বন্ধুরা আমাদের র্যাঙ্ক কার্ড খুলে যাবে। এখানে আমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এই র্যাঙ্ক ইনফরমেশান দেখো এখানে মেরিট র্যাঙ্ক, জিএমআর এর যে র্যাঙ্ক সেটা এখানে লেখা আছে। কেউ যদি এসসি এসটি হও তার র্যাঙ্ক এবং জেনারেল র্যাঙ্ক দুটো এখানে দেওয়া থাকবে। আর জিএনএম এর র্যাঙ্ক এপারে দেওয়া থাকবে, কাস্ট ওয়াইজ এবং নর্মাল জেনারেল ওয়াইজ। এরপরে নিচের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সেলিং। এখানে যাদের ইএস থাকবে তারাই পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো এলিজিবল ফর সেন্ট্রালাইজ ই কাউন্সেলিং ফর এএনএম আর নিচেটা দেখো জিএনএম। যদি কারোর এটি ইএস থাকে তাহলে তারা পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম তোমরা এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড কীভাবে বার করবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। আজকের মতো টাটা।